ধরা পড়তে শুরু করেছে পার্বত্য অঞ্চলে ভুয়া ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়ে অস্থিরতা সৃষ্টিকারী সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর একটি গোপন আস্তানায় হানা দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে ইউপিডিএফ এর একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। আইএসপিআর জানায়, অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ এর শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড অ্যামুনিশন, 15টি ব্যানার, 2টি ওয়াকি-টকি চার্জার, 2টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ইউপিডিএফ স্থানীয় নারী, পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে উস্কে দেয়। এই ঘটনা এবং বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহ থেকে প্রতীয়মান হয় যে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উস্কে দিয়েছে ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়রা বলছে, ওই সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আগেও অনেক খুন হয়েছে। সাধারণ পাহাড়ি বাঙালির পাশাপাশি অনেক রাজনৈতিক নেতাও খুন হয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা এবং তপন জ্যোতি সহ একাধিক রাজনৈতিক নেতার নৃশংস হত্যাকাণ্ড এখনও মানুষের মনে রয়ে গেছে। এসব খুনের ঘটনা জনসম্মুখে এলেও এর নেপথ্যে মূল পরিকল্পনাকারী মাইকেল চাকমা এখনও ধরাছোঁয়ার বাইরে।